নমস্কার বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছি আজকের নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি মটর ডাল দিয়ে তৈরি বড়ার ঝাল। চলো দেখে নেওয়া যাক আজকের রান্নাটা। মটর ডালটা ভালো করে আরও দুবার ধুয়ে নেব। একবার ধুয়ে রেখেছিলাম, ভিজানোর আগে আবার দুবার ভালো করে ধুয়ে নিই। আমি মিক্সিতে বেটে নেব। ডাল বাটা হয়ে গেছে, এবার এই ডালটা আমি ফেটাবো। ভালো করে একবার হাতে করে ফেটিয়ে নেবো। সেই জন্য আমি তাতে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু নুন, স্বাদ মতো, আদা রসুন বাটা 1 চামচ, আর একটু ময়দা দেব। এটা জিনিসটা খেতে খুব নরম সফট হয় আর খুব টেস্টি হয়। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে ফেটিয়ে নেব। ডাল ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালবো ও বড়াগুলো ভেজে তুলব। কড়াইতে তেল গরম হতে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়াটা ভাজার জন্য ডালের ব্যাটারটা তেলের মধ্যে দিলাম। আঁচটা মিডিয়াম করে দিলাম, মিডিয়াম আছে বড়াটা ভাজবো। আর এই উপর দিকে একটু তেলটা দিয়ে দিই। বড়াগুলো উল্টে দিই। এবার বড়াগুলো উল্টে দিই।
বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এই বড়াটা আমি আজকে ঝাল করছি, আপনারা এই বড়াটা এরকম গরম ভাজাও খেতে পারেন ভাতের সঙ্গে, ডাল দিয়ে খুব ভালো লাগে খেতে। এই যে বন্ধুরা, বড়াগুলো আমার সব ভেজে তোলা হয়ে গেছে। এবার আমি বড়াটা ঝাল করবো। আর আপনাদের আমি আর একটা জিনিসও বলে দিই, এই বড়াটা ভাজায় আমি যে ময়দা দিয়েছি তার যেমন নরম সফট হয়, তার সঙ্গে তেলও টানে না। প্রথমে এবার আমি তরকারির জন্য নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা চেরা, এখানে লঙ্কা গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো, নুন আর আদা রসুন বাটা। প্রথমে আমি কড়াই টমেটোটা দিয়ে দেব। নুন দিয়ে আমি টমেটোটা ভেজে নেবো। টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেবো আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এই মশলাটা ভালো করে কষে নিই। কষে নেওয়ার সময় কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়ছে, মশলাটা আমার কষা ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। জলটা ফুটে দিয়ে একটু তারপর আমি ভাজা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, এবার আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সামান্য ফুটিয়ে দেবো। দেখুন বন্ধুরা, বড়াগুলো কিরকম ফুলে উঠেছে। বড়ার ঝাল কমপ্লিট। আমি একটু ঝোল সমেত বড়ার ঝালটা ঢেলে নেবো, তার কারণ এই ঝোলটা পুরোটাই বড়ায় টেনে নেবে।
বড়ার ঝাল কমপ্লিট। ঠান্ডা হয়ে গেলে এই ঝোলটা অর্ধেক যা আছে তার থেকেও কমে যাবে। আমি আপনাদের একটা বড়া এখানে তুলে দেখাচ্ছি। দেখুন বড়াগুলো কীরকম সফট হয়েছে, কেটে দেখাই। দেখুন বন্ধুরা ভেতরটা কীরকম জুসি জুসি। কত স্পঞ্জি দেখুন। একবার আপনারাও এই রেসিপিটা বাড়িতে নিজেরা ট্রাই করবেন, করে কমেন্টে আমায় জানাবেন কেমন হয়েছে। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। আর হ্যাঁ, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না কিন্তু।